মাটিতে যদি খাটে পরিশ্রম আর অন্তরে থাকে ভালোবাসা, তবে সোনা ফলে বাংলার প্রতিটি কোণায়। সবুজে ঘেরা বিশাল এক পেঁপে বাগান, সারিবদ্ধ গাছে ঝুলছে থোকায় থোকায় পেঁপে আর পেঁপে। এক পলক তাকালেই যেন চোখ জুড়িয়ে যায়। বলছি মানিকগঞ্জের সিংগার উপজেলার ছোট কালিয়াকুর গ্রামের এক অদম্য কৃষকের কথা, আজিজুর রহমান পাশা। নিজের কঠোর পরিশ্রম, মেধা আর সঠিক পরিচর্যায় পেঁপে চাষে বদলে ফেলেছেন নিজের ভাগ্য, হয়ে উঠেছেন এই অঞ্চলের একজন অনুকরণীয় ও সফল খামারি। সঠিক পরিকল্পনা আর একটু ভিন্ন চিন্তায় যে কৃষিতে বড় সাফল্য এনে দিতে পারে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত পেঁপে চাষি আজিজুর রহমান পাশার। আজ শুধু নিজের ভাগ্যই বদলাননি, সারা জাগানো পেঁপে বাগান গড়ে তুলে অনুপ্রেরণা যোগাচ্ছেন স্থানীয় অন্য কৃষকদেরও। আজ আমরা জানব তার এই সবুজ বিপ্লব আর সফলতার পিছনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা এবং পরিচয় যদি দিতেন। আমি মোহাম্মদ আজিজুর রহমান পাশা, আমার বাসা মানিকগঞ্জ সিংগার থানা ছোট কালিয়াকুর গ্রাম। কতদিন যাবত আছেন এর সাথে জড়িত? আসলে এই পেঁপে জাতের নামটা হলো মানিকগঞ্জের অরিজিনাল শাহী জাত। এই জাতটা নিয়ে আমি 5 বছর ধরে কাজ করছি, আলহামদুলিল্লাহ আমি সফল। এক একটা পেঁপের মোটামুটি সর্বোচ্চ কত কেজি ওজনের হয় এই জাতটা? এই জাতের আমি যদি একটা বড় করি না বিক্রি করি, তাহলে এক একটা পেঁপে 5 কিলো 6 কিলো মিনিমাম 4 কিলো। আমরা এদিকে তো 5 কিলো। আমরা তো এখানে একটা পেঁপে দেখছি, এটা এখনই 5-6 কিলো হবে। এটা কি আরো বড় হবে? হ্যাঁ, এটা আরো বড় হবে, এটার পরিপক্ক বয়স এখনো হয় নাই। আমার মনে হয় এটা বড় হলে 8 থেকে 10 কেজি, এখনো 6-7 কেজি হবে। হ্যাঁ, এরকমই হবে, 7-8 কেজি হবে। এখানে আপনার কত শতাংশ জায়গার উপরে? আমার এখানে আছে হলো 90%, অন্যান্য জায়গায় আরো আছে। টোটালি মোটামুটি টোটালি আমার 10 থেকে 12 বিঘা আছে। এই বৃষ্টিতে ক্ষতি টতির কিরকম? না, বৃষ্টিতে আমার ওইরকম ক্ষয়ক্ষতি হয় নাই। 4-5টা গাছ গেছে, আমি তো এখনো গাছে এই খোটা কোনো কিছু দেওয়া হয় নাই। তারপর আমার গাছ দেখেন একটা গাছও পড়ে নাই। মানে গাছ যদি ভালো হয় তো গাছ পড়ার সম্ভাবনা কম থাকে, ফল বেশি আসে, লাভবান বেশি হয়। এখানে মোটামুটি ধরেন যে আপনার যে শ্রমিক যে ব্যয়টা, এটা কিরকম? এটা আপনার এক পাখি ক্ষেত যদি আপনি সফলভাবে উঠাইতে চান, মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে পাখিতে। আর এটা বিক্রি হবে কত? এটা এখন যে আমি বিক্রি করা শুরু করছি, এটা ধারাবাহিকভাবে আমি 2 বছর 2.5 বছর এইভাবে টানা বিক্রি করতে পারবো। দেখা যায় যে আমি যদি এখন মালটা ছিঁড়ে দিই, 15 দিন পর আবার মালটা ছিঁড়তে পারবো। এরকম 15 দিন পর পর তাইলে তো এটা মনে হয় যে 2 বছর 2.5 বছর অর্থের একটা খনি। হ্যাঁ, একবারে বপন করে 2 বছর শুধু বিক্রি করবেন, 2-2.5 বছর বিক্রি করা যাবে একটা না। জমি লিজ নেন, তাতে কিরকম? আমার এখানে জমি লিজ নিছি 10,000 টাকা বিঘা পাখি। বছরে এক বছরে 10,000। কেউ যদি নতুন উদ্যোক্তা কেউ যদি এই বাগান করতে চায়, সে কিভাবে করতে পারে? কেউ যদি শখের বিষয় বা বাণিজ্যিক ভাবে পেঁপে চাষ করে, তাহলে তার প্রথমেই জাত নির্বাচন করতে হবে। পেঁপে জাত, আমি যে জাতটা বুনবো এটা আমার কেমন ফল আসবে, এটা মানে এই জাতটা আগে নির্বাচন করতে হবে। দ্বিতীয়তে হবে হলো আপনার জমি নির্বাচন করতে, কোন জমিতে হবে। এক্ষেত্রে যদি আমার কাছে কেউ সহযোগিতা চায়, তাহলে আমার সহযোগিতা অবশ্যই পাবে। কোন ধরনের মাটি, কোন দিনে বুনতে হবে, কি সার প্রয়োগ করতে হবে, কোন স্প্রে লাগবে, বিস্তারিত আমি তাকে সাহায্য সহযোগিতা করি। আচ্ছা, কেউ যদি চারা নিতে চায়, চারার অ্যাভেলেবিলিটি মানে সরবরাহ কোথা থেকে পাবে? আপনার কাছ থেকে কি চারা নিতে পারবে? হ্যাঁ, আমি আমার যে জমিগুলো আমি করি সব আমি নিজেই চারা তৈরি করি। কেউ যদি করতে চায় আমার কাছ থেকে এই জাতের নিতে পারবে। যোগাযোগটা করে কিভাবে? আপনার এখানে কিভাবে? আমার ফোন নাম্বারটা আমি বলে দিই, 0177733363। এই নাম্বারে যোগাযোগ করলেই। আপনার পেঁপে ক্ষেতের মতো নাম্বারটা অনেক সুন্দর, যোগাযোগ করতে আশা করি সহজ হবে। তো আসলে তাহলে প্রথমে আপনার জমি নির্বাচন করতে হবে, পেঁপের জাত নির্বাচন করতে হবে এবং এটা সঠিক পরিচর্যা করতে হবে। কখন
এর এর কোনো দিতে হয়, গাছের কোনো স্ট্যান্ড দিতে হয় শুরু থেকে? না, আপাতত স্ট্যান্ড লাগে না। গাছটা যখন বড় হবে, আপনি দেখেন এই গাছটা মাটির থেকে এই পেঁপে ধরছে, নিচে আরো পেঁপে ছিঁড়া হয়েছে। Wow, অনেক সুন্দর। এমন একটা জাত, শাহী জাত, এটা মাটিতে থেকে ধরবে। মাটিতে থেকে ধরতে ধরতে আস্তে আস্তে বড় হবে, গাছটা বড় হবে। এটা 2.5 বছর 3 বছর একটা না খাওয়া যাবে। 15 দিন 20 দিন গেপে গেছে আচ্ছা, একটা মালটা ছিঁড়া যাবে। আমি আর একটা বিষয় জানতে চাচ্ছি ভাই আপনার কাছে, সেটা হলো আপনার শুরু থেকে বীজতলা থেকে পেঁপে ধরা পর্যন্ত গাছে যে পেঁপে আসে মোটামুটি কতদিন সময় লাগে? এটা বীজ বোনার পরে থেকে আপনার 6 মাস 6.5 মাস সময় লাগবে, মানে বাজারজাত করার। 6 মাস? হ্যাঁ, মানে 6 মাস বাজারজাত সময়। করার পর্যন্ত 6 মাস সময় লাগে। সময় লাগে। ভালো পেঁপে পাওয়ার জন্য যদি কোনো কীটনাশক বা সার লাগে, এটা কি অ্যাভেলেবল পাওয়া যায় কিনা? হ্যাঁ, এটা অ্যাভেলেবল বাজারে আছে, কিন্তু এটা জানা থাকতে হবে। এই না যায় না ওষুধ পানি দেওয়া যাবে না, তাহলে গাছের ক্ষতি হবে। কোনো রোগ বালাই আছে কিনা? রোগবালাই অবশ্যই আছে, এটা নাম প্রতিক্রিয়া আছে। নাম কোন পোকা? মোজাইক ভাইরাস আছে, তারপর মাজরা পোকা আছে, সাদা মাছি আছে। লক্ষণ কি গেলে একটা সুস্থ গাছের লক্ষণ কি আর অসুস্থ গাছের লক্ষণ? সুস্থ গাছের লক্ষণ হলো পাতাগুলা সবুজ থাকবে, সতেজ থাকবে। আর অসুস্থ গাছ হলো পাতা মোজাইক ভাইরাস লাগলে যেমন পাতাটা কুকড়ায় যাবে, একটু একটু হলুদ হবে। হ্যাঁ, হলুদ হবে। তো এবার আপনার লাভের সংখ্যা কিরকম দেখছে? আলহামদুলিল্লাহ, বর্তমান বাজার যদিও একটু কম আছে, তারপর আলহামদুলিল্লাহ আমার এই 3 বিঘায় এখন যদি আমি মাল ছিঁড়ি তাও 1 লক্ষ টাকা বিক্রি হবে। এই 3 বিঘা থেকে? 3 বিঘা থেকে এখন যে বাজার আছে আর কি, বর্তমান বাজার। এটা কি এরকম আমি 15-20 দিন এই বাগান পর পর- থেকে আপনি তুলছেন নাকি প্রথম তুলবেন? না, এই বাগান থেকে আরো 2-3 বার তোলা হয়েছে। এবছর মোটামুটি আপনার পুরো চাষে থেকে মানে আপনার এই বছর আমার এরকম লাভ আসছে? কাতি মাস থেকে শুরু, যেমন বছরের শুরু ধরি আমরা, কাতি মাস পর্যন্ত যদি আমি এইভাবে মাল বিক্রি করতে থাকি, তাহলে আমার 3 বিঘায় 3 লক্ষ টাকা লাভ আসবে। মানে বিঘা প্রতি 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা লাভ থাকবে। পাশাপাশি আরো কিছু আছে কিনা? হ্যাঁ, আমার অন্য ব্যবসা আছে। আমার সবজি, মরিচ টরিচ, আদা টাদা? মেন ব্যবসা হলো মোবাইল অ্যাক্সেসরিজ, ঢাকা নয়াপল্টন চায়না টাউন লেভেল 5-এ। আচ্ছা। আর এই পাশাপাশি আমি কৃষি কাজ করি, আমার কাঁচামরিচের বাগান আছে। আচ্ছা, কৃষি কাজ করতে আপনার কেমন লাগে? মোবাইল অ্যাক্সেসরিজ ঢাকাতে আপনার ব্যবসা আছে এবং এখানে পেঁপে বাগান এবং অন্যান্য মরিচের বাগান। তো আপনার কোনটা ভালো ফিল করেন? আমি এই বাগান করে আমি বেশি ভালো ফিল করি, কারণ আমি সাধারণ মানুষের সাথে, কৃষক এবং এবং এই দিনমজুরদের প্রকৃতির সাথে, সাথে থাকি, পরিবেশের সাথে প্রকৃতির মিশতে ভালো লাগে। সাথে মিশতে আমার ভালো লাগে। আপনার প্রতিটা গাছে একই রকম ফল, আপনি দেখেন চতুর্দিকে ঘুরে, বাগান ঘুরে দেখেন, প্রত্যেকটা গাছের ফল একই রকম, কোনোটার থেকে কোনো গাছে কম নাই, কমতে নাই মালে। আপনি এটা কিভাবে বিক্রি করেন? এই যে খুচরা না পাইকারি? না, এটা আমাদের আড়ত আছে, মানিকগঞ্জে আছে, সিঙ্গারে আছে। আমরা আড়তে নিয়ে বিক্রি করি। ঢাকার ব্যাপারে আড়ত এসে আমাদের মাল ঢাকায় নিয়ে যায়। কাঁচা পেঁপেতে বেশি লাভ না পাকা করে বিক্রি করলে বেশি লাভ হয়? কাঁচা পাকার যদি আসেন, তাহলে আমি বলবো এটা আসলে কাঁচাটাই লাভজনক। শাহী পেঁপে যেটা, এটা কাঁচাটাই লাভজনক। আর পাকার যে বিক্রি করার যে পেঁপে, এগুলো জাত ভিন্ন, যেমন টপ লেডি, রেড লেডি, এরকম আরও কিছু ভ্যারাইটি জাত আছে, ওগুলো পাকা বিক্রি করে। ওগুলো সুমিষ্ট হয় এবং সুন্দর কালার হয়। আর এটা কি আমাদের এগুলা শাহী পেঁপে, এগুলো হলো সবজি খাওয়ার জন্য, সালাদ খাওয়ার জন্য। ঢাকার বিভিন্ন বড় বড় হোটেলে, রেস্টুরেন্টে, ফুচকার দোকানে, এই সমস্ত জায়গায় এগুলা বেশি চলে। কৃষিকাজ নিয়ে বা এই বাগান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এই বাগান এবং কৃষি কাজ নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি আরো ব্যাপক হারে করব, যেন এখানে এই আরো বেশি শ্রমিক কাজ করতে পারে, দিনমজুররা আমার এখানে কাজ করতে পারে, তাদের এই টাকা, আমার বেকারত্ব মানে এখান থেকে অর্থ নিয়ে তারা সংসার চালাইতে পারে। এবং আমিও চাই যে আমার কাছে আরো কিছু বেকার লোক আসুক, আমি তাদের সহযোগিতা করি, তাদের সহযোগিতা করে আরো এই কৃষি কাজে আগায় নিয়ে যাই, কারণ কৃষি বাঁচলেই বাঁচবে দেশ। আমার বাগানের পক্ষ থেকে আপনাকে আমি একটা পেঁপে উপহার দেই, আপনি হাতে নিয়ে ওয়েটটা অনুমান করে বলেন যে কত কিলো হতে পারে। ওয়াও,
মাশাআল্লাহ, এটা তো কমপক্ষে 5 থেকে 6 কেজি হবে এই অবস্থায়। এটা লম্বাটা আছে 1 ফিট, 1 ফিট প্লাস হবে 1 ফিট প্লাস হবে। প্রায় 1 হাত। অসংখ্য ধন্যবাদ আজিজুর রহমান পাশা, আপনার বাগান দেখলাম এবং আপনার মূল্যবান কথা শুনলাম। আপনার যে উদ্যমী যে কথা বা আগ্রহ বা ভবিষ্যতের যে চিন্তা ভাবনা, এটা আমাদেরকে এবং দেশবাসীকে মুগ্ধ করবে এবং এই চাষে, পেঁপে চাষে এবং সবজি চাষে দেশবাসীকে এবং বিশেষ করে বেকারদেরকে অনুপ্রাণিত করবে এবং তাদেরকে রাস্তায় বের হওয়ার জন্য অনেক উৎসাহ জাগাবে আপনার এই কথা এবং আপনার এই চাষাবাদ পদ্ধতি। ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আবার Okay. আসবেন।